এবং আমার অতি প্রিয় ডক্টর নারায়ণ দেবনাথ মহাশয় এবং আমার সম্মুখে উপস্থিত নবাগত ভারতীয় জনতা পার্টির সদস্যগণ যারা আজকে দলকে যোগদান করে দলকে আরো শক্তিশালী করলেন, তাই আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। কারণ আপনাদের এই সাহসে দল আরো সমৃদ্ধ হবে এই কামনা করছি। এবং আমার সম্মুখে উপস্থিত এই লক্ষ্মী শহর অঞ্চলের বিশিষ্ট নাগরিকবৃন্দ, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাবৃন্দ এবং আমার সেখানে উপস্থিত মাতৃশক্তিকে নমস্কার জানিয়ে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে শেষ করছি শুরু করছি। এখানে এতগুলো কথা বলার পর আপনাদের উপস্থিতি দেখে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যপন্থা বা কার্যকৌশল নিয়ে কিছু বলার অপেক্ষা রাখে না। কারণ আপনাদের উপস্থিতি এটা প্রমাণ করে দিচ্ছে আপনারা সবাই ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছেন। ভারতীয় জনতা পার্টির যে আদর্শ আছে ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে নিয়ে যাওয়া, সেই আদর্শে আপনারা অটল রয়েছে বলে আজকের এই সভায় যোগদান করেছেন। আমরা জানি যে 26 তারিখ লোকসভা নির্বাচন। আমরা এটুকু আজকের দিনে বুঝতে পারি যে আমরা বিগত যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে শাসনকাল ছিল বা সেবার যে কাল ছিল, সেই কালে আমরা সুখে আছি, শান্তিতে আছি, এটা আজকের দিনে আমরা বলতে পারি, আমরা উপলব্ধি করতে পারি না। কারো দ্বিমত আছে এবারে, কারো দ্বিমত নেই। তো এই যে ভারতীয় জনতা পার্টির যে সেবার মাধ্যমে যে রাজনীতি, এই সেবার মাধ্যমে রাজনীতিতে আজকে দেশ অনেক এগিয়ে গেছে। আজকে ভারতবর্ষ বিশ্বের ৫ম বৃহৎ অর্থনৈতিক রাষ্ট্র হয়েছে। আজকে গরিবী উন্নয়নের লক্ষ্যে যেটা আমাদের অন্তর্গত সেই লক্ষ্যে আজকে আমাদের দেখি। তবে আজকে ভারতবর্ষে দরিদ্র উন্মূলন হয়েছে। আজকে দরিদ্রতা শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। ভারতবর্ষের যে লক্ষ্য আছে, ভারতবর্ষকে বিশ্বের শ্রেষ্ঠ আসনে নিয়ে যাওয়া, সেই শ্রেষ্ঠ আসনে নিয়ে যাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির যে কর্মপন্থা আছে, সেই কর্মপন্থায় আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিশ্বাস রাখি এবং এই বৃহৎ জনসংখ্যাকে আজকের এখানে লক্ষ্মী শহরের নাগরিকরা আছে, তারা এতে বিশ্বাস রাখে। তাই আপনাদের কাছে নরেন্দ্র মোদীর যে ব্যবস্থা, সেই ব্যবস্থা সম্পর্কে বলার আমার মনে হয় না আপনারা অপেক্ষা রাখে না।